আজকে ভেন্ডি অথবা ঢেঁড়সের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চটপটা ভেন্ডি ভাজা বাদাম দিয়ে এই রেসিপিটি আজকে আমি তৈরি করেছি একদম ঝালঝাল করে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্ন্যাবিশেষ দিল্লি। স্ন্যাবিশেষ দিল্লি চ্যানেলের আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ভেন্ডি অথবা ঢেঁড়সের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিটা দুর্দান্ত স্বাদের হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো ঢেঁড়সের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কিলো ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এর ফলে ঢেঁড়সের যে এক্সট্রা জল ছিল সেটা শুকিয়ে যাবে আর রান্না করতে বেশ অনেকটাই সুবিধা হবে। এরপর এই ঢেঁড়সগুলোকে কেটে নেওয়ার পালা। তো প্রথমে দেখুন, ঢেঁড়সগুলোর এই যে বোটার দিকটা আর মাথার দিকটা দুই সাইড একটু কেটে ফেলে দেব। তারপর মাছ বরাবর চিড়ে নেব এবং একটু লম্বা লম্বা মানে 1 ইঞ্চের মতো রেখে এভাবে কেটে নেব। দেখুন যেভাবে দেখাচ্ছি, এভাবে কেটে নিলে ভেন্ডিটা দেখতেও ভালো লাগবে আর সেদ্ধ হতেও বেশ অনেকটাই কম সময় লাগবে। তো এই একইভাবে সবগুলো ভেন্ডি বা ঢেঁড়স আমি কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 1 কিলো ঢেঁড়স সম্পূর্ণটাই আমি এখানে কেটে নিয়েছি। এইবার এই ঢেঁড়সগুলোকে সাইড করে নিচ্ছি। এই রেসিপির জন্য আর যা যা নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং কয়েকটা বাদাম। এই রেসিপির মূল উপকরণটাই কিন্তু বাদাম। বাদামের ফলে এই রেসিপিটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ইউপি, বিহারে এই রেসিপিটা কিন্তু খুব চলে। এই রেসিপিটাকে বলা হয়ে থাকে ভিন্ডি কা ঠেসা। তো বন্ধুরা, এই রেসিপি তৈরি করার জন্য এরপর একটা চুলোয় চাটু অথবা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার ভেতরে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি হয়ে থাকে, তাই ঝালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। ঝালগুলো দিয়ে শুকনো চাটুতে ভালোভাবে ব্রাউন স্পট আসা পর্যন্ত ভেজে নিতে হবে। একটু ঝালটায় ব্রাউন স্পট আসা শুরু হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ রসুন। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে এই চাটুর ভেতর দিয়ে দিলাম। এবার রসুন এবং লঙ্কা দুটোতেই ব্রাউন স্পট ভালোভাবে এসে গেলে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, রসুন এবং লঙ্কায় ভালোভাবে ব্রাউন স্পট চলে এসেছে। এবার এই উপকরণগুলো নামিয়ে নিচ্ছি। এরপর ওই চাটুতেই দিয়ে দেব বাদামগুলো। বাদামগুলো যদি ভাজা বাদাম হয় এবং খোসা ছাড়ানো হয় তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। তবে আমার বাদামগুলো যেহেতু খোসা আছে আর বাদামগুলো কাঁচা, তাই এই চাটুতে দিয়েই বাদামগুলোকে একটু ভেজে নেব। এরপর বাদামগুলো ঠান্ডা করে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু এই খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে যাবে। তো বন্ধুরা, বাদামগুলোও ভেজে নিয়েছি। এবার বাদামগুলোকেও একটা পাত্রে নামিয়ে নিলাম। এভাবে হাত দিয়ে একটু প্রেস করে ফু দিলেই সমস্ত বাদামের খোসাগুলো আলাদা হয়ে যাবে। তো বাদামের খোসাগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার এই বাদামগুলো একটা হামল দিস্তায় একটু ক্রাশ করে নেব। আর যে রসুন এবং লঙ্কা আমরা ভেজে রেখেছিলাম সেটা একটা শিলনোড়ায় বেটে নেব। খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, কোনো মতে একটু বেটে নিলেই হবে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু আমি 1 কিলো ভেন্ডির জন্য রেসিপিটা করছি, তাই একটু তেল বেশি দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দেবো 4 থেকে 5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি কালার চেঞ্জ করার প্রয়োজন নেই, তাহলে ভেন্ডি ভাজা হতে হতে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো অল্প একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব 2টো টমেটো কুচি। টমেটো দুটোকে আমি বেশ মিহি মিহি করে কুচি করে কেটে নিয়েছি। এইবার এই পেঁয়াজ এবং টমেটোটাকে আরও একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা মোটামুটি 50% পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে। টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ হতে হতে এর ভেতরে দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। রেসিপিটা যেহেতু একটু ঝাল ঝাল করছি, তাই আবারও একটু ঝাল দিয়ে দিলাম, তবে আপনারা স্কিপও করতে পারেন। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লোতে রাখতে হবে, এর ফলে ঢেঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু লবণ দেওয়া কোনো মতেই চলবে না। লবণ দিলে কিন্তু ঢেঁড়স থেকে জল ছেড়ে দেবে, আর জল ছেড়ে দিলে ঢেঁড়সটা বেশি লেদলেদে হয়ে যাবে। তো এভাবে ভাজতে ভাজতে ঢেঁড়সটা যখন বেশ অনেকটাই কমে আসবে এবং প্রায় 50% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে এর ভেতরে স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদ। হলুদ বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে।
এইবার ভালোভাবে সব কিছুকে মিলিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর সব কিছু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। তো বন্ধুরা 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আমাদের ভেন্ডিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো রসুন এবং কাঁচা লঙ্কা, যেটা আমরা চাটুতে ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। আর দিয়েছি বাদামগুলো আমি একটু ক্র্যাশ করে নিয়েছি। এবার এই সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এভাবেই ঢাকা খুলে সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেব এবং সবার শেষে এর ভেতরে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও সব কিছুকে একবার মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, চটপটা এই ভেন্ডি ভাজার রেসিপি কিন্তু একেবারেই রেডি। রাতে ডিনারে রুটির সাথে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, তবে গরম গরম ভাতের সাথেও কিন্তু ভালোই লাগে খেতে। তো বন্ধুরা, আজকে যদি এই ঢেঁড়সের নতুন রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করতে চলছি। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।